মহিম তাকে কখন আদালতে তোলা হবে এবং তার বিরুদ্ধে যেসব মামলা করা হয়েছে সে সম্পর্কে আরও একটু বিস্তারিত জানতে চাই আপনার কাছে। এরই মধ্যে কিন্তু আদালত চত্বরে যে গারদখানা সেখানে মিল্টন সমাদ্দারকে নিয়ে আসা হয়েছে এবং আপনি নিজে বললেন ঢাকা মেট্রোপলিটনের যে গোয়েন্দা পুলিশ তারা মিল্টন সমাদ্দারকে জিজ্ঞাসাবাদের জন্য 7 দিনের রিমান্ড চেয়েছেন এবং আদালত যতদিনের রিমান্ড মঞ্জুর করে ততদিন। এবং আপনি ঠিকই বলেছেন যে মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় 3টি মামলা দায়ের করা হচ্ছে। একটি হচ্ছে জাল জালিয়াতির মামলা। আপনি জানেন বিভিন্ন গণমাধ্যমে এরই মধ্যে উঠে এসেছে যে তিনি যে তার যে আশ্রয় কেন্দ্র, তার কথিত ক্লিনিক বা আশ্রয় কেন্দ্র, সেখানে যারা মৃত্যুবরণ করতেন তাদেরকে দাফন করবার জন্য তিনি জাল ডাক্তারের সিল, নিজের সিল সহ বিভিন্ন ধরনের মেডিকেল যে সনদ, সে নিজে মেডিকেল সনদ তৈরি করতেন এবং সেই সনদ দেখিয়ে বিভিন্ন গোরস্থানে অভিযোগ আছে যে অনেক লোককে তিনি দাফন করেছেন এবং 60টিরও অধিক মানুষকে তিনি দাফন করেছেন, এই জাতীয় অভিযোগ রয়েছে। এবং তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে আরেকটি, সেটি হচ্ছে যে তিনি মারধর করতেন এবং যারা তার এখানে আশ্রয় নিতেন তিনি ইচ্ছে করে তুলে নিয়ে যেতেন এবং তুলে নিয়ে তার কথা না শুনলে প্রচণ্ড মারধর করতেন এবং তাদেরকে যে কাজগুলো করতে বলা হতো সে কাজগুলো না করলে মিল্টন সমাদ্দার এবং তার লোকেরা সেখানে মারধর করতেন। সেই বিষয়ে মারধরের অভিযোগে হত্যার প্রচেষ্টার অভিযোগ হিসেবে মিরপুর মডেল থানায় আরেকটি মামলা দায়ের করা হচ্ছে এবং আরেকটি মামলা হয়েছে, মোট 3টি মামলার মধ্যে আরেকটি হচ্ছে মানব পাচার, যে তিনি মানব পাচার করেছেন এই জাতীয় তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। সেই অভিযোগের প্রেক্ষিতে আসলে মোট 3টি মামলা মিরপুর মডেল থানায় দায়ের করা হয়। এর মধ্যে একটি হচ্ছে পুলিশের মামলা, সেটি হচ্ছে জাল জালিয়াতি এবং এই মামলাটিতেই তাকে রিমান্ড চাইবে ঢাকা মহানগর যে গোয়েন্দা পুলিশ বিভাগ, তারা 7 দিনের রিমান্ড চেয়েছেন এবং আদালত যতদিন মঞ্জুর করেন। বাকিগুলো হচ্ছে বিভিন্ন ভুক্তভোগী, বাকি দুটো তারা সেই মামলাটি দায়ের করেছেন। এখন ঢাকা মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশের প্রধান তিনি যেটি সংবাদ সম্মেলনে জানিয়েছেন যে মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে আরও অনেক অভিযোগ রয়েছে, এমনও অভিযোগ রয়েছে তিনি কিডনি বিক্রির সঙ্গে সম্পৃক্ত, আর অভিযোগ রয়েছেন বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ বিক্রির সঙ্গে সম্পৃক্ত। এইরকম নানান অভিযোগ কিন্তু বিভিন্ন গণমাধ্যমে উঠে এসেছে, কিন্তু এই অভিযোগগুলোর সত্যতার পক্ষে এখনো পর্যন্ত কেউ মামলা বা গোয়েন্দা পুলিশের কাছে তেমন কোনো তথ্য এখন পর্যন্ত দেয়নি, যার কারণে গোয়েন্দা পুলিশ মনে করছে রিমান্ডে যদি জিজ্ঞাসাবাদ করা যায় তাহলে মিল্টন সমাদ্দার যে আরও অপকর্মগুলো উঠে এসেছে বিভিন্ন গণমাধ্যমে সেগুলো সত্যতা কতটুকু সে বিষয়গুলো তারা নিশ্চিত হতে পারবে এবং পরবর্তীতে তাদের মিল্টন সমাদ্দারকে শাস্তির আওতায় আনতে এবং কঠোর শাস্তি দেওয়ার জন্য তার সেই তথ্যগুলো সহায়ক ভূমিকা পালন করবে।